দুর্গাপুজোর যে ফিলটা সেটা আবারও একবার পাওয়া যাবে। ঘুমটা পড়া অবস্থায় রয়েছে তুমি একচালার একটি প্রতিমা, ঠাকুর বের করার যে দৃশ্য এবং ছোট্টর মধ্যে কি সুন্দর সাজ, তখন কিন্তু সম্পূর্ণ রূপটা আমরা দেখতে পারবো। ডাকের সাজে মা এখানে কিভাবে সেজে উঠেছে। শিল্পী মোহনবাসী রুদ্রপাল। একই ফ্রেমে দেখাই বাসন্তী দুর্গা ঠাকুর এবং অন্নপূর্ণা ঠাকুর, ভারী সাজ এখানে করা হয়েছে। মাঝারি আকৃতির বেশ কিছু ঠাকুর। অন্নপূর্ণা পুজো যে পুজোটা হয়ে থাকে, শরৎকালে হয় দুর্গা পুজো আর বসন্তকালে বাসন্তী পুজো। কিন্তু আসল দুর্গা পুজো তুমি যদি একটুখানি পুরাণে চলে যাও তাহলে আসল দুর্গা পুজো কিন্তু এই বাসন্তী পুজোই। চলে আসলাম কুমারটুলিতে, কতদূর ঠাকুর রেডি হলো সেটা দেখার জন্য। বিভিন্ন স্টুডিওগুলোতে এরকম ছোট বড় মাঝারি বিভিন্ন মাপের যে ঠাকুর, সে ঠাকুর কিন্তু রেডি হচ্ছে এখন। যেমনটা দেখতে পাচ্ছ যে এই মানে বাসন্তী ঠাকুরের যে রঙের কাজ সেটা করছেন শিল্পী। আবার কিছু জায়গায় মাটির কাজটা কিছুটা সম্পন্ন হয়েছে, মাটির কাজ সম্পূর্ণ হওয়ার পরে রঙের কাজ শুরু হবে। মানে দুর্গাপুজোর আগে আগে, শরৎকালে দুর্গাপুজোর আগে আগে এই সময়টাতেই সব থেকে বেশি ভিড় থাকে। তার কারণ দুর্গাপুজোর যে ফিলটা সেটা আবারও একবার পাওয়া যায় বছরের এই সময়টা। শুধু ছোট ঠাকুর নয়, ছোটোর সাথে সাথে এরকম বড় আকৃতির যে ঠাকুর সেগুলোও কুমারটুলিতে দেখতে পাওয়া যায়। মানে আমি বাসন্তী ঠাকুরের কথা বলছি, বাসন্তী দুর্গা ঠাকুরের সাজটাও কিন্তু অনেক ভারী সাজ এখানে করা হয়েছে এই স্টুডিওতে। মানে ব্রজেশ্বর পাল অ্যান্ড সন্স, তার স্টুডিওতে আমি দেখতে পাচ্ছি। মায়ের যে উচ্চতা সেটা তো অনেকটাই রয়েছে, মায়ের সাথে সাথে বাহনের উচ্চতাও অনেকটাই এখানে, এবং শাড়ির সাথে টোটালটাই ম্যাচ করে পুরো বিষয়টা তৈরি করা। শেষ ফিনিশিংয়ের কাজ, সাজ থেকে শুরু করে সেগুলো সম্পন্ন হবে। এখন কুমারটুলিতে অনেকটাই ভিড়, যেহেতু বড় বড় সব ঠাকুর। এই ঠাকুরটা বেরাচ্ছে যেটা, সেটা হচ্ছে ওই পানিহাটিতে একটি পুজো হয়ে থাকে। আমি প্রত্যেকবার গিয়ে থাকি, দেখা যাক এবার যাই নাকি আমি। সেই পুজোর ঠাকুরটা বেরাচ্ছে এরকম। প্রথমে কিন্তু এই গণেশ ঠাকুর বেরিয়ে গেল। আর প্রত্যেক বছর বাসন্তী পুজো মানে বাসন্তী দুর্গা পুজোর সাথে সাথে কিন্তু অন্নপূর্ণা পুজো যে পুজোটা হয়ে থাকে এই কুমারটুলিতেই হয়ে থাকে একটা পুজো। এখানেও কিন্তু এই ঠাকুর তৈরি হচ্ছে, মানে একদম ফিনিশিংয়ের যে কাজ সেটা এখন চলছে এই মুহূর্তে। এই ঠাকুরটিও কিন্তু অনেকটাই বড় আমি দেখতে পাচ্ছি। দুর্গাপুজোর সময় মানে শরৎকালে দুর্গাপুজোর সময় এই দৃশ্য আপনাদেরকে বহুবার দেখিয়েছি আমি। মানে এই ঠাকুর বের করার যে দৃশ্য যেগুলো থাকে সেগুলো আপনাকে বহুবার দেখিয়েছি। আর এখন এই বাসন্তী দুর্গাপুজোর সময় আপনাদেরকে দেখাচ্ছি সেই দৃশ্য। বিশাল বড় ঠাকুর, পানিহাটির মৌচাক ক্লাব, প্রত্যেকবার আমি মোটামুটি গিয়ে থাকি এই ক্লাবের। সেই ক্লাবের ঠাকুর একদম সাবেকি মাতৃ প্রতিমা, সাবেকি রূপ মায়ের দেখা যাচ্ছে, এবং সাজটাও অলমোস্ট কমপ্লিট এখানে হয়ে গেছে। এখন গাড়িতে তোলার যে কাজ সেটা চলছে। বাকি সাজ আমার মনে হয় একদম স্পটে গিয়ে ওনারা করে থাকবেন। এই স্টুডিওটিতেও অনেক ঠাকুর আমি দেখতে পাচ্ছি, এরকম মাঝারি আকৃতির বেশ কিছু ঠাকুর, যে বেশ কিছু প্রতিমা, সে প্রতিমা রেডি হয়েছে। মায়ের চোখটা কিন্তু অনবদ্য, জাস্ট অনবদ্য লাগছে দেখতে, এবং সম্পূর্ণ রঙের কাজ হতে এখনও বেশ কিছুটা সময় বাকি রয়েছে। সেটা আগামী আর কিছুদিনের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে। আমি আপনাদেরকে এখানে দেখাই, দেখুন দেখলেন কতটা বড়। একদম দুর্গাপুজোর যে ফিল সেটা আপনি পাচ্ছেন নিশ্চয়ই এই ভিডিওগুলো দেখে, যার জন্যই আমার আশা আবারও কুমারটুলিতে। একই ফ্রেমে দেখাই বাসন্তী দুর্গা ঠাকুর এবং অন্নপূর্ণা ঠাকুর। অন্নপূর্ণা ঠাকুরের চক্ষুদান হয়ে গেছে, কিন্তু বাসন্তী ঠাকুরের চক্ষুদান এখন অবধি হয়নি, সম্পূর্ণটা চলছে। আবার ঘোড়ারূপী সিংহ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন এখানে আরও একটি ছবি আমি পেয়ে গেলাম, সেটা হচ্ছে শিব ঠাকুরের যে চক্ষুদানের পর্ব সেটা চলছে। এরপরে মায়ের যে চক্ষুদান সেটাও চলবে। দেখুন অলরেডি ভক্তের বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এই ঠাকুরটি, মানে অন্নপূর্ণা, মা অন্নপূর্ণা। এবং ছোট্টর মধ্যে কি সুন্দর সাজ না, দারুণ লাগছে কিন্তু, মুখটা ভীষণই মিষ্টি মায়ের। কুমারটুলির একজন বিখ্যাত শিল্পী চায়না পাল, মহিলা শিল্পী, তার স্টুডিওতে কিন্তু অনেক আমি দেখতে পাচ্ছি এখানে মা অন্নপূর্ণা, সে অন্নপূর্ণার রেডি হচ্ছে। যারা শিল্পীরা, সহশিল্পীরা, তারা কিন্তু রঙের কাজটা করছেন। একদম টানা চোখের মাকে এখানে দেখা যাচ্ছে। আমি ভিডিওতে তো রঙের গন্ধটা মানে আমি দেখাতে পারবো না, মানে আমি নিজে অনুভূত করছি রঙের গন্ধটা। এই টাইমগুলোতে বেশ ভালো লাগে। শিল্পী মোহনবাসী রুদ্রপাল, তার যে স্টুডিও, তার স্টুডিওর মা অন্নপূর্ণা। দেখুন মায়ের মুখটা দেখুন, ভারী মিষ্টি মুখ মায়ের। এবং এই ঠাকুরটির পাশে আরও একটি ঠাকুর এখানে তৈরি হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট, বেশ কিছু লাস্ট ফিনিশিংয়ের কাজ রয়েছে। এটিও কিন্তু খুব সুন্দর। মানে প্রত্যেকটি ঠাকুর, এইদিকেও যদি আমি দেখাই আপনাদেরকে, এক একটা ঠাকুরের এক এক রকমের লুক, এক এক রকমের যে সাজ সেটা এখানে সম্পন্ন করা হয়েছে। এটি যেরকম মুকুটের অংশটা অনেকটা বড়, কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি, কারণ শুধু ডেলিভার হওয়া বাকি। এবার আপনাদেরকে দেখাই, দেখুন ডাকের সাজে মা এখানে কীভাবে সেজে উঠেছেন। মা অন্নপূর্ণা পুরোপুরি ডাকের সাজে। হ্যাঁ, ওই
এই মুখটা দেখলেই মন যত অশান্ত থাকুক না কেন সেটা যেন শান্ত হতে বাধ্য। বেসিক্যালি অন্নপূর্ণা পুজোটা যেহেতু বাড়িতেই হয়, তাই জন্য অনেকে ছোট ঠাকুরের মানে নিয়ে যাওয়ার অনেকটা ইয়ে থাকে, মানে চান। তাই জন্য এরকম ধরনের ছোট, একদম ছোট ছোট ঠাকুর সেগুলো আপনারা পাবেন। এই দেখুন অনেকটা ছোট ঠাকুর। তবে এতক্ষণ যে কটা সাজ আপনাকে দেখালাম, এই আরও একটি সাজ। এই সাজটা কিন্তু খুব ভাইব্রেন্ট কালারের উপরে করা হয়েছে প্রত্যেকের সাজ। এদিকেও শিল্পী এখানে সাজ তৈরি করছেন, চুল থেকে শুরু করে বাকি যে সরঞ্জামগুলো সেগুলো লাগানো হচ্ছে। এটা একদম ইউনিক সাজে দেখতে পাচ্ছি এবং ঘুমটা পড়া অবস্থায় রয়েছেন মা অন্নপূর্ণা, মানে আমাদের ঘরের মেয়েরা অর্থাৎ ঘরের মায়েরা, ঘরের যারা স্ত্রী হন তারাই তো বেসিক্যালি অন্নপূর্ণা। তো তাদেরই একটা রূপ যেহেতু মায়ের রূপ, তো তাই জন্য সেই রকমভাবেই মাকে এখানে প্রেজেন্ট করা হয়েছে। এখানে আরও একটি ঠাকুর আমি দেখতে পাচ্ছি যেটা কিন্তু এরকম এই ঘোমটা পড়া অবস্থায় রয়েছেন, যেটা আমার খুব ভালো লাগলো দেখে। এই স্টুডিও জুড়ে অনেক ঠাকুর রয়েছে, প্রচুর ঠাকুর, ঠিক আছে। মানে যেখানেই আপনি দেখাবেন না কেন সেখানেই ঠাকুর রয়েছে, এবং সবটাই বেশি অন্নপূর্ণাই আমি দেখতে পাচ্ছি। একদম সোজা এই যে ঠাকুরটি, মুখটা দেখুন কতটা মিষ্টি। শিল্পীরা কাজ করছেন, একদম শেষ মুহূর্তের কাজ সেটা চলছে। সব থেকে বেশি ভালো লাগলো কিন্তু এই ঠাকুরটি। আবার এই সাজটি খানিকটা ঠিক নদিয়া জেলার সাজ যেরকম হয়ে থাকে সেরকম টাইপের, এরকম অনেক বড় মুকুটের অংশ যেরকমটা থেকে থাকে, আমি অনেকবার দেখিয়েছি, সেরকম মতো সাজ তৈরি করা। মনে পড়ছে এই গলিগুলোর কথা, দুর্গাপুজোর সময় এই গলিগুলো দিয়েই কিন্তু আমি যাই, তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন আরেকটি বাসন্তী দুর্গা ঠাকুর, খুব সুন্দর একটি বাসন্তী দুর্গা ঠাকুর, যখন সম্পূর্ণরূপে মা এখানে প্রস্তুত হয়ে যাবে। এই ঠাকুরটির হাইটও কিন্তু অনেকটাই বড়। ঢাকেশ্বরী মন্দির একদম কুমারটুলির পিছনের দিকে অবস্থিত, তার একদম সামনে এই ঠাকুরটি তৈরি হচ্ছে এখানে, ঠিক আছে। মায়ের একদম বাংলা মুখ, সে মুখে মা রেডি হচ্ছেন এখানে। এবং এটাও মোটামুটি ভূমি থেকে যদি ধরি আমি 14-15 ফিটের ওপরে হাইট হবে, সাজসজ্জা মিলিয়ে আমি বললাম। ভিডিওর প্রায় শেষ লগ্নে চলে এসেছি। এই যে ঢাকেশ্বরী মন্দির, যেখানে আমি ঠাকুরটা দেখালাম আপনাদেরকে, এখন এখানে সন্ধ্যারতি চলছে। এখান থেকে আমি জানি না কতটুকু ভিজিবল হবে, এর আগে আমি দেখিয়েছি এই মন্দির আমার ভিডিওতে। আর ভিডিও শেষ লগ্নে আবারও চলে আসলাম সেই জায়গাটাতে, মানে ওই পানিহাটির মৌচাক ক্লাব, যে ক্লাবটি এক্ষুনি ঠাকুর আমি দেখালাম। এই ঠাকুরটি এক্ষুনি এই গাড়িতে তোলার যে ব্যবস্থা সেটা হবে। যারা এখানে কাজ করবেন, যাদের দ্বারা টোটাল সুরক্ষিতভাবে এই পানিহাটির মৌচাক ক্লাবে ঠাকুরটি পৌঁছে যাবে, তারাও চলে এসেছেন। এবং এই যে কাজ, এই যে প্রসেস, সেটা আপনাদেরকে কিছুটা এই ভিডিওতে আমি দেখাচ্ছি। দেখুন প্রত্যেকবারই আপনাদেরকে দেখাই এই মানে দুর্গাপুজোর সময় এই মুহূর্তটা। এত বড় ঠাকুর কিভাবে দেখানো হয় দেখুন। পুরোটা কিন্তু এখন বেঁকে গেছে, ঠাকুর টোটালটাই বেঁকে গেছে। কতটা কষ্ট হয় ভাবুন একবার। তারপর যখন সাকসেস হয় তখন সেই আনন্দ অনেকটা উঠে গেছে। অত্যন্ত মানে কষ্টকর এই কাজটা। অবশেষে মা গাড়িতে উঠলেন এবং মায়ের মুখটা কিন্তু অপূর্ব লাগছে। ফাইনালি ঠাকুর উঠে গেছে, এটা হচ্ছে ভালো ব্যাপার। এবং অজস্র মানুষ তারা কিন্তু দেখতে এসছেন এই মুহূর্তটা, তারা নিজে দেখতে এসছেন এবং আমার মতো অনেকে ক্যাপচারও করছেন তারা। আমার মনে হয় এটা সব থেকে বড় অন্নপূর্ণা, ঠিক আছে, বিশাল বড় অন্নপূর্ণা। এই যে বিক্রমপুর শিল্পাগার, এখানে কিন্তু তৈরি হচ্ছে। আজকের ভিডিও শেষ করব এই বাসন্তী দুর্গা ঠাকুর, এই ঠাকুরকে দিয়ে, এই প্রতিমাকে দিয়ে। একদম একচালার একটি প্রতিমা, যার মধ্যে একদম কম্প্যাক্টের মধ্যে সবাই রয়েছেন, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবাই। সবটাই কমপ্লিট হয়ে গেছে। মায়ের হাতে শুধু অস্ত্রটা নেই, সেটা তো পুজোর দিনকারে লাগবে। মায়ের মুখটি দেখো, একদম টানা টানা চোখের মায়ের মুখ, এবং টোটাল সাজ খানিকটা ঠিক এরকম। এবং মুকুটটা ওই আবারও বললাম ওই নদিয়া জেলার স্টাইলের মতো যে সাজ, সেটা সম্পূর্ণ হয়েছে এখানে। সব মিলিয়ে দারুণ অনবদ্য এই যে প্রসেসটা, মানে ঠাকুর বের করা, ঠাকুরের শেষ মুহূর্তের কাজ, এটা মোটামুটি
মানে পুজোর আগে অবধি, আগের দিন অবধি বা পুজোর দিন অবধিও চলতে থাকবে। কেননা এনারা যারা শিল্পীরা তারা খুব দ্রুততার সাথে এই কাজগুলো করে থাকেন। আমি দেখেছি যে কালকে রাতে হয়তো মাটি ছিল, আজকে সম্পূর্ণ সাজটা এরকমটাও হয়েছে, আমি দেখেছি সেটা। আপনারাও যারা এসেছেন কুমারটুলিতে সেটা দেখেছেন। আজকে ভিডিওর এখানেই সমাপ্ত করব। আবারও নতুন একটা কোনো পর্বে দেখা হচ্ছে আপনাদের সাথে, নতুন কোনো সফরের সাথে বা নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো জার্নির সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকুন সবাই, টাটা।